তার ছোটবেলার বন্ধুর আত্মাকে আবার দেখতে পেল, কিন্তু তাকে অবাক করে দিয়ে তার বন্ধুকে দেখে মনে হচ্ছিল ভয়ঙ্কর কিছু একটা তাকে তাড়া করছে। বেশি ভাবার সময় ছিল না, তারা দুজন এক কোনায় গিয়ে পৌঁছল। হঠাৎ করেই পোড়া মাংসের পরিচিত দুর্গন্ধ ভেসে এলো। এমন তীব্র আক্রোশ রুলি আগে কখনো দেখেনি। সে যখন বিষয়টা খতিয়ে দেখতে চাইল, একটি বিশাল পোড়া হাত তার বন্ধুকে খপ করে ধরে ফেলল, যে পালানোর চেষ্টা করছিল। আর এই পোড়া হাতের মালিক হলো ৮ ফুটের এক পিশাচ বা ভূত। সে ৮ ফুট লম্বা, দেয়ালের চেয়েও উঁচু। তার পায়ের মাপ এত বড় যে পা ফেললেই গর্ত হয়ে যায়। রুলি তার বন্ধুকে বাঁচাতে চাইল, কিন্তু জিয়াং ঝে তার মুখ চেপে ধরে তাকে থামিয়ে দিল। উপায় না দেখে রুলি কেবল চেয়ে চেয়ে দেখল তার বন্ধুকে আবার টেনে নিয়ে যাওয়া হচ্ছে। জিয়াং ঝে ব্যাখ্যা করল, তোমার বন্ধু কেবল প্রার্থনার শক্তির কারণে কিছুক্ষণের জন্য পালাতে পেরেছিল। আসলে সে ইতিমধ্যেই ৮ ফুটের পিশাচের পেটে চলে গেছে। রুলি যাই করুক না কেন সব বৃথা, আর অসাবধান হলে সে নিজেও এর মধ্যে ফেসে যেতে পারে। পরদিন সকালে রাজা এক ভৃত্যকে দিয়ে রুলির কাছে চশমা মেরামতের জন্য পাঠান। ভূত সতর্ককারী পাথরের চশমা দেখার সাথে সাথে রুলির মাথায় একটা সাহসী পরিকল্পনা এলো। তবে এবার তার এক জলপরীর সাহায্য প্রয়োজন, কারণ বর্তমানে কেবল জলপরী ৮ ফুটের পিশাচের খবর জানে। সততা প্রমাণের জন্য রুলি কথা দিল সে আগে জলপরীকে তার শত্রুর ওপর প্রতিশোধ নিতে সাহায্য করবে। সে জলপরীর চুল একটি বড় জারে ফেলে দিল। পর মুহূর্তেই জলপরী মানুষের রূপ ধারণ করে তার শত্রুর সামনে ভেসে উঠল। শত্রুটি অবাক হয়ে বলল, ওই মেয়েটা তো কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। আসলে এই পাপী লোকটি ছিল বর্তমান রানীর ছেলে। মায়ের ক্ষমতার দাপটে সে প্রাসাদে যা ইচ্ছা তাই করত। কোনো সুন্দরী দাসী দেখলেই সে তার উপর অত্যাচার করত, আর এই জলপরীও ছিল তার শিকারদের একজন। মেয়েটিকে আবার দেখে চোরের মন পুলিশ পুলিশ। সে ভয়ে গাছের আড়ালে গেল, কিন্তু সেখানে কেবল জল ভরা একটি বড় পাত্র দেখতে পেল। কৌতূহলবশত সে পাত্রের কাছে গেল। হঠাৎ করেই দীর্ঘদিনের জমানো ক্ষোভ নিয়ে মেয়েটি তাকে আক্রমণ করল। সে বলল, তুই আমার সাথে এমন করলি কেন? আমি নিচু জাতের দাসী বলে? আমিও তো আমার বাবা মায়ের আদরের মেয়ে ছিলাম। আমি তোকে ছাড়ব না, তুই আমার সাথে যাবি। আশেপাশের লোকজন দ্রুত বিষয়টি টের পেল। 10 জন শক্তিশালী লোক মিলেও ওই পাপীকে টেনে তুলতে পারছিল না। যদিও রুলির ইচ্ছা ছিল না, কিন্তু মেয়েটি যাতে পরবর্তীতে মানুষ খুনের অপরাধে আটকে না যায় এবং পুনরায় জন্ম নিতে পারে, তাই রুলি লাঠি দিয়ে আঘাত করে ওই পাপীকে বাঁচালো। রুলি তার দিব্যদৃষ্টিতে দেখতে পেল যে ওই পাপী খুব শীঘ্রই মারা যাবে। যদিও নিজের হাতে তাকে মারতে পারল না, কিন্তু লোকটার ভয়ে অধমরা অবস্থা দেখে মেয়েটি শান্তি পেল। ৮ ফুটের পিশাচের তথ্যের জন্য মেয়েটি রুলিকে লন্ড্রি ঘরে যেতে বলল, যেখানে যুবরাজের ব্যবহৃত কাপড় আছে। যাওয়ার আগে রুলি মেয়েটিকে সতর্ক করল, আবেগের বশবর্তী হয়ে কাউকে খুন করো না, তাহলে তুমি আর কখনোই মানুষ হয়ে জন্ম নিতে পারবে না। অনেক খোঁজাখুঁজির পর রুলি সফলভাবে যুবরাজের কাপড় চুরি করল। এরপর সে শহরের বাইরে এক পাহাড়ে গেল। সে তার লুকানো সরঞ্জাম বের করল। যুবরাজের কাপড় সে আত্মা ডাকার ঘণ্টার সাথে বাঁধল। নিরাপত্তার জন্য সে পিচ কাঠের তলোয়ারও রাখল। এরপর সে চারপাশের পাথরের ওপর পিশাচ দমনের মন্ত্রপুত দড়ি বাঁধল। রুলি এবার নিজেকে টোপ হিসেবে ব্যবহার করে ৮ ফুটের পিশাচকে ডাকার পরিকল্পনা করল। আত্মা ডাকার অনুষ্ঠান শুরু হলো। শীঘ্রই ঘণ্টার শব্দ ৮ ফুটের পিশাচের কানে পৌঁছল। সে তার মা এবং ভৃত্যদের বাধা উপেক্ষা করে পাগলের মতো রাজপ্রাসাদ থেকে বেরিয়ে পড়ল। কিছুক্ষণ পরেই সে রুলির কাছে পৌঁছল। রুলি অবাক হয়ে দেখল ওই ভয়ঙ্কর পিশাচটি একটি ছোট বাচ্চার শরীরে আশ্রয় নিয়েছে, কিন্তু এখন তীর ধনুক থেকে বেরিয়ে গেছে। তাই রুলি সাহস হারালো না। সে ভান করল সে পিশাচের সেবিকা হতে চায়। পিশাচটিও রুলির শক্তিশালী আধ্যাত্মিক শক্তি দেখে মুগ্ধ হল এবং বলল, তোর শক্তি ওই নিচু জাতের লোকগুলোর চেয়ে অনেক বেশি সুস্বাদু। বেশি কথা না বলে তারা দেহ দখলের অনুষ্ঠান শুরু করল। পিশাচটি যখন উত্তেজনায় মগ্ন, রুলি তখন গোপনে দড়ির গিঁট বেঁধে তাকে বন্দী করার চেষ্টা করল, কিন্তু কাজ শেষ হওয়ার আগেই পিশাচটি তা টের পেয়ে গেল। সে বলল, তুই কি করছিস? রেগে গিয়ে পিশাচটি রুলিকে এক আছাড় দিয়ে দূরে ফেলে দিল। রুলি ভাবল সে মারা যাবে, কিন্তু ঠিক সময়ে জিয়াং ঝে এসে তাকে বাঁচালো। ঠিক সেই সময় রাজা উপস্থিত হলেন। রুলি রাজাকে সতর্ক করলেন যেন তিনি জাদুর বৃত্তের ভিতরে না আসেন। এরপর রুলি শেষ গিঁটটি বাঁধল এবং ভূত সতর্ককারী পাথর যুবরাজের বুকে চেপে ধরল। রুলি মন্ত্র পড়া শুরু করতেই যুবরাজ ছটফট করতে লাগল এবং আবার সেই কালো তিলের পেস্ট উগড়ে দিল। ৮ ফুটের পিশাচ সফলভাবে শরীর থেকে বেরিয়ে এলো এবং যুবরাজের মুখের দাগ মিলিয়ে গেল, কিন্তু দুর্ভাগ্যবশত জাদুর দড়িটি নিজে থেকেই ছিঁড়ে গেল। আর সবচেয়ে খারাপ বিষয় হলো পিশাচটি এবার রাজার শরীরে প্রবেশ করল, কারণ রাজার কাছে রক্ষীকারী সেই চশমাটি ছিল না। ওঝা মেয়েটি প্রথমবারের মতো ভূত তাড়াতে গিয়ে ব্যর্থ হলো। ওই ভয়ঙ্কর ভূতটি পালিয়ে গিয়ে সোজা রাজার শরীরে আশ্রয় নিল।
আর এটা অন্ধ ওঝার পরিকল্পনা মতোই হলো। সে আগেই রানীর শত্রুদের সরিয়ে দিয়েছে এবং এখন ওই 8 ফুটের ভূতকে ব্যবহার করে রাজার বংশ নির্বংশ করতে চায়, যাতে রানীর ছেলে সিংহাসনে বসতে পারে। যেহেতু অন্ধ ওঝা এই ভূতটিকে নিজের দেবতা মেনে পূজা করে, তাই এর শক্তি অনেক বেশি। জিয়াংঝে নিজের পূর্ণ শক্তি ব্যবহার করতে পারছিল না, যা তাকে হতাশ করছিল। সে তার ড্র্যাগন মণি দিয়ে বজ্রপাত ডাকার চেষ্টা করছিল, কিন্তু রুলির জাদুর বৃত্তে তা আটকে গেল। তবে রুলি সময় মতো বৃত্ত ভেঙে দিল এবং বজ্রপাতে রাজা অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সুযোগ বুঝে 8 ফুটের ভূতটি শরীর থেকে বেরিয়ে এলো। জিয়াংঝে তাকে ব্যস্ত রাখল, আর রুলি পিচ কাঠের তলোয়ার দিয়ে ভূতটির পিঠে আঘাত করল। মন্ত্রের চোটে ওই ভূত এবং অন্ধ ওঝা উভয়ই গুরুতর আহত হল। ভূতটি কিছুক্ষণের জন্য দুর্বল হয়ে পড়ল। রাতে রুলি বুঝতে পারল একা এই শক্তিশালী ভূতকে পুরোপুরি শেষ করা সম্ভব নয়। তাই সে জিয়াংঝেকে প্রস্তাব দিল সেটাকে নিজের দেবতা মেনে পূজা করবে এবং ড্র্যাগন হয়ে স্বর্গে যাওয়ার আগ পর্যন্ত রোজ তার জন্য প্রার্থনা করবে। বিনিময় তার একটাই শর্তটি হলো তার বন্ধু ইয়েলির আত্মাকে বাঁচাতে হবে। জিয়াংঝে একটু মন খারাপ করল, কারণ সে 13 বছর ধরে রুলির কাছে মিনতি করছে, আর আজ রুলি সামান্য এক ভূতের জন্য নিজেই তার কাছে ধরা দিল। এই ব্যবধান জিয়াংঝে মেনে নিতে পারছিল না। পরদিন সকালে রানী তার ছেলেকে দেখতে এলেন। ছেলের শরীর থেকে দুর্গন্ধ আর চোখের অস্বাভাবিক ভাব দেখে তিনি বুঝলেন ভূতটি চলে গেছে। অন্ধ ওঝা জানালো কেউ একজন তার কাজে বাধা দিচ্ছে, কিন্তু সে আবার চেষ্টা করবে। রানী তাকে থামিয়ে দিলেন, কারণ ওই ভূতের দুর্গন্ধ তিনি আর সহ্য করতে পারছেন না। রানী ছেলের নিরাপত্তার জন্য ওঝাকে ছেলের কাপড় দিয়ে মন্ত্র পড়তে বললেন। ওঝা মুখে হ্যাঁ বললেও মনে মনে রানীর বোকামিকে অবজ্ঞা করল। সে কাপড়গুলো আগুনের কুণ্ডলে ফেলে দিল, কিন্তু অবাক কাণ্ড, কাপড়গুলো নিজে থেকেই জ্বলে উঠল। 8 ফুটের ভূতটি রাজপুত্রকেই এখন বলি হিসেবে গ্রহণ করতে চাইছে। ওঝা ভয়ে চিৎকার করতে লাগলো, না, এমন হতে পারে না। অন্যদিকে রুলি জানত ওই ভয়ঙ্কর ভূতকে পুরোপুরি মারতে হলে তার দাদির জাদুর সরঞ্জাম লাগবে, যার খোঁজ একমাত্র ওয়াইফু পাহাড়ের সন্ন্যাসী জিয়ায়ে জানে। জিয়াংঝেকে রাজি করাতে রুলি তাকে কুমড়োর মিঠাই দিল। ড্র্যাগন হওয়ার কারণে মানুষের খাবার তার কাছে অমৃতের মতো লাগে, তাই সে খুব খুশি হল। জিয়াংঝে যেই খেতে যাবে, এক চোর তার মিঠাইয়ের থলি চুরি করে পালালো। সে চোরকে ধাওয়া করে ধরে ফেলল, কিন্তু হঠাৎ মাথায় টুপি পরা এক সন্ন্যাসী হাজির হলো। এই সেই জিয়ায়ে। জিয়াংঝে ভাবল সন্ন্যাসী হয়তো তার সাথে লড়বে, কিন্তু দেখা গেল সন্ন্যাসী আসলে নিজের মিঠাই চুরির জন্য ওই চোরের ওপর রেগে আছে। ভুল বোঝাবুঝি মিটে গেলে জানা গেল দাদির সরঞ্জামগুলো পাহাড়ের চূড়ায় পুঁতে রাখা আছে। তারা পরদিন সকালেই রওনা দেওয়ার সিদ্ধান্ত নিল। দৃশ্য পরিবর্তন হয়ে দেখা গেল সেই পাপী রাজপুত্র, যাকে প্রথম ভিডিওতে দেখা গিয়েছিল, আবার জলপরীর পরিবারের উপর অত্যাচার করতে গেছে। রাগে জলপরী তাকে মেরে ফেলার জন্য প্রাসাদে তার পিছু নিল, কিন্তু সে হাত তোলার আগেই হাজার হাজার বিষাক্ত পোকামাকড় রাজপুত্রকে ঘিরে ফেলল। একটি পোড়া হাত তার গলা টিপে ধরল এবং রাজপুত্রের চিৎকার চিরতরে থেমে গেল। পাহাড়ির পথে হাঁটতে গিয়ে ওঝা মেয়েটি রুলি এক অদ্ভুত ঘটনার মুখোমুখি হল। জনমানবহীন জঙ্গলে হঠাৎ করে ঘণ্টার শব্দ শোনা গেল। ভালো করে কান পেতে সে বুঝল শব্দটি মাটির নিচ থেকে আসছে। কৌতূহলবশত রুলি খালি হাতেই মাটি খুঁড়তে শুরু করল। কিছুক্ষণ খুঁড়ার পর সে অদ্ভুত সব জিনিসপত্র পেল। তার মধ্যে একটি ছোট্ট বাঁকানো ছুরি বিশেষভাবে নজর কাড়ল। এই জিনিসগুলো আসলে তার দাদি তার জন্য রেখে গিয়েছিলেন, যা অত্যন্ত শক্তিশালী জাদুর সরঞ্জাম। 8 ফুটের পিশাচের পেট থেকে তার ছোটবেলার বন্ধু ইয়েলের আত্মাকে বাঁচাতে এই জিনিসগুলো এখন তার খুব দরকার। অন্যদিকে জিয়াংঝে সন্ন্যাসী জিয়ায়ের কাছ থেকে জানতে পারল যে 8 ফুটের পিশাচকে পুরোপুরি ধ্বংস করার একটাই উপায় আছে, আর তা হল আসল ড্রাগনের ইচ্ছা পূরণকারী মণি অথবা জিয়াংঝের শরীরের রাতের মণি ব্যবহার করা। দুটোরই অশুভ শক্তি ধ্বংস করার ক্ষমতা আছে, কিন্তু সমস্যা হলো রাতের মণি ব্যবহার করলে জিয়াংঝে মারা যাবে। রুলি এই ব্যাপারে কিছুই জানত না। সে শুধু জিয়াংঝেকে নিজের দেবতা হিসেবে পেতে চেয়েছিল। রুলির আন্তরিকতা দেখে জিয়াংঝে শেষমেশ রাজি হল। দেবতা ডাকার অনুষ্ঠানের মাধ্যমে তাদের মধ্যে চুক্তি হল। রুলি জিয়াংঝেকে ড্র্যাগন হয়ে স্বর্গে যাওয়া পর্যন্ত সেবা করবে এবং জিয়াংঝে রুলির বন্ধুকে বাঁচাতে সাহায্য করবে। এদিকে রানীর মনে হলো অন্ধ ওঝাই তার মেয়ের মৃত্যুর জন্য দায়ী, তাই তিনি ওঝাকে মেরে প্রতিশোধ নিতে চাইলেন। কিন্তু প্রাণ বাঁচাতে ওঝা মিথ্যা বলল যে রাজার কাছের এক জাদুকর রাজপুত্রকে মেরেছে এবং সে রানীকে প্রতিশোধ নিতে সাহায্য করবে। রানী বোকার মতো তা বিশ্বাস করলেন, কিন্তু তিনি বুঝতে পারলেন না যে তিনি আসলে অন্যের হাতের পুতুল মাত্র। অন্ধ ওঝার পেছনেও একজন বড় খলনায়ক আছে, যে রাজপুত্রের মৃত্যুতে খুব রেগে গেছে।
আছে এবং ওঝাকে 1 মাসের আল্টিমেটাম দিয়েছে। এর মধ্যে রাজপুত্রকে মারতে না পারলে ওঝার গর্দান যাবে। পরদিন সকালে রুলি আর জিয়াংঝে প্রাসাদের একটি নিষিদ্ধ স্থানে এলো। ঢুকেই রুলি কিছু একটা গড়বড় আজ করল। সে তার দিব্য দৃষ্টিতে দেখতে পেল এখানেই রাজপুত্রকে হত্যা করা হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, সাধারণত কেউ মারা গেলে তার আত্মা আশেপাশে ঘুরে বেড়ায়, কিন্তু এখানে কিছুই নেই।